রাজপথ হয়েছিলাম, কোনোদিন সুযোগ সুবিধা আমরা পাই নাই। এখন সুযোগ সুবিধা আসার সময় আমরা না পেয়ে আমাদের পিছের কাতারে যারা ছিল আর কি, যারা রাজপথে ছিল না, মিছিল মিটিংয়ে ছিল না, তারা সামনের কাতারে আসে গেছে। আর আমরা রাজপথে ছিলাম বলি না, আমরা তেল মালিশ করতে পারি না বলে কারো মানে বেশি করতে পারি না বলে আমরা এখন পিছের কাতারে চলে গেছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি সামনের কাতারে আসার জন্য। হ্যাঁ, আগামী কাউন্সিলর নির্বাচনকে ঘিরে যে মোটামুটি আপনাদের কি চিন্তাধারা আছে? আমারও আশা আছে, প্রত্যেকের আশা থাকে, রাজনীতি করি কেন, কিছু আশা করার জন্য। আমারও আশা আছে, যদি দল আমাকে চাই ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে আশা করতে পারি নির্বাচন হইতে পারি না। আর আমাদের একটা ঐতিহ্য আছে, আমরা নিমতলা ঐতিহ্যবাহী হাজী জয়নাল আবদিন ফ্যামিলির এই পরিবারের একজন ছেলে। আমাদের বিশাল এক জনসমর্থন 36 নং ওয়ার্ডের। যদি আমাকে দলে চাই, ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে উইনার করতে পারবো। ইনশাআল্লাহ বিপুল ভোটে আপনার হবেন, জয় হবেন। এমনকি যদি আপনি দল থেকে দেয় তাহলে আপনি নির্বাচন, হ্যাঁ, দল থেকে স্বতন্ত্র করার বাইরে না, স্বতন্ত্র আমি দলকে মূল্যায়ন করব। দলে যদি আমাকে মূল্যায়ন করে আমি দলকে মূল্যায়ন, দলে যদি আমাকে না দিয়ে অন্য কাউকে দেয় তার জন্য আমরা কাজ করব। তার জন্য দল নির্বিশেষে আপনি কাজ করবো। এটাই এমনি যে মনে করেন এখানে যে বিগত সরকারের আমলে যারা ছিল বা যারা সমর্থনকারী আছে বা এই ধরনের কেউ আপনাদের বাড়িতে যোগ দিচ্ছে কিনা আপনাদের সাথে? বুঝি নেই, মানে আগে যারা ছিল, দোসরের যারা ছিল, আগে সরকারের যারা সমর্থনকারী বা যারা ছিল, এরা কি এখন বর্তমানে আপনাদের সাথে আছে কিনা, সাথে কাজ করতেছে কিনা? না, আমার যতটুকু আমার এলাকায় আমরা দূষকদের কাউকে সঙ্গে রাখি নাই। অন্যান্য জায়গায় আছে কিনা এটা আমি জানি না। আপনার এলাকাতে নেই? আমি আমার এলাকার কোনো দূষণ আমাদের সাথেও নাই, আমরা ওদেরকে ফাত্তাও দিই নাই। কারণ ওরা আমাদেরকে অনেক নির্যাতন করছে, অনেক নিজেদের ঘরে থাকতে পারি নাই। দীর্ঘ 17 বছর আমরা ঘরে থাকতে পারি নাই, কারণ আমরা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি করি বলে আমাদেরকে ঘরে থাকতে দেয় নাই। অনেক নির্যাতিত শিকার হয়েছে, অনেক কষ্ট, মামলা হয়েছে, প্রায় 3 সেক্টর উপরে মামলা হয়েছে। হাইকোর্ট থেকে এখানে জামিন হয়েছিল। ওই 2012 সালে নিমতলা বিষয়ের একটা প্রচুর গণ্ডগোল হয়েছিল, ওইখানে মারামারি হয়েছিল, গাড়ি ভাঙা হয়েছিল। পুলিশের সাথে আমরা সামনাসামনি মানে মারামারি করছিলাম, তখন থেকে মামলা হয়েছিল। ওই একটা মামলা থেকে আমার পর্যায়ক্রমে 3 সেক্টর উপরে হয়ে গিয়েছিল। তো ওগুলো এখনো বর্তমানে জামিনের মধ্যে আছে। এর মধ্যে আপনারা কোনো সুযোগ সুবিধা পাইতেছেন? না, এখনো পর্যন্ত কোনো দলের থেকে বা কংগ্রেস থেকে এখনো সুযোগ সুবিধা পাই নাই। এখনো বিভিন্ন সামাজিক কাজ করি। মানে আমি তো আবার কথা আরও আছে, আমি আমার উত্তর এলাকার সর্দারের মানে যেটা প্রত্যেক এলাকায় একটা সামাজিক সংগঠন থাকে, আমি ওইটারও সর্দার। আমার মসজিদ বলিপাড়া গাউসিয়া মসজিদের আমি বর্তমান সভাপতির কাজ করতেছি। এটা মানি না, সবার সহযোগিতার মাধ্যমে মানি না কাজটা করতে পারছি। এটার জন্য